ভয়াবহ সিদ্ধান্ত রাজ্যের। এবার টোটো চলাচলে আসতে চলেছে বিরাট পরিবর্তন। জারি হলো কঠোর নির্দেশিকা। শারদোৎসবের মুখে টোটো চলাচলের উপর কঠোর নিয়ন্ত্রণ আনতে চলেছে রাজ্য সরকার। সম্প্রতি পরিবহন দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত একটি 11 পাতার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে নির্দিষ্ট রুট ছাড়া আর কোথাও চলতে পারবে না এই 3 চাকার যান। দীর্ঘদিন ধরে শহর এবং গ্রামের রাস্তায় অসংখ্য টোটো চললেও তার বেশিরভাগই ছিল নিয়ম বহির্ভূত। এবার সেই বিশৃঙ্খলার হ্রাস টানতে উদ্যোগী হয়েছে প্রশাসন। পরিবহন দপ্তর সূত্রে খবর, টোটো চালানোর জন্য জেলা স্তরে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি গাড়ির জন্য থাকবে একটি নির্দিষ্ট নম্বর প্লেট, যেখানে থাকবে কিউআর কোড। এই কোড স্ক্যান করলেই জানা যাবে টোটোটি নির্দিষ্ট রুট ছাড়া অন্য রুটে ঢুকছে কিনা। পাশাপাশি একজন ব্যক্তির নামে একাধিক টোটোর রেজিস্ট্রেশনও বাতিল করা হবে। এতদিন টোটো থেকে কোনো রাজস্ব আয় না হলেও নতুন এই নিয়ম কার্যকর হলে প্রতি বছর বার্ষিক কর নেওয়া হবে, যা থেকে রাজ্যের রাজস্ব বাড়বে বলে আশা করা হচ্ছে। প্রশাসনের হিসাব অনুযায়ী বর্তমানে রাস্তায় যে টোটোগুলি চলছে তা অধিকাংশই বেআইনি। সেগুলোর পরিবর্তে ধীরে ধীরে ই রিক্সা নামানোর জন্য সময় দেওয়া হবে। তবে দফতর জানিয়েছে, তারা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না। তাই আগে প্রতিটি পুরসভা এবং পঞ্চায়েত ইউনিয়নের সঙ্গে বৈঠক করে রুট চিহ্নিত করা হবে। যে রুটে টোটোর সংখ্যা বেশি সেখানে রোটেশন পদ্ধতি চালু করা হবে। যাত্রা সুরক্ষার কথা মাথায় রেখে এর আগেও জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো, অটো বা রিক্সা চলাচল নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে তার কোনো প্রভাব পড়েনি। এখনও বেআইনি টোটো এবং অটোর অবৈধ চলাচল যানজট এবং দুর্ঘটনার কারণ হচ্ছে। পণ্যবাহী গাড়ির গতিও স্লথ হচ্ছে। তাই এবার নতুন করে কড়া নির্দেশ জারি করা হয়েছে। জাতীয় এবং রাজ্য সড়কে কোনোভাবেই এই ধরনের 3 চাকার যান চলবে না। সম্প্রতি পরিবহন দফতর, জেলা প্রশাসন, পুরসভা, টোটো সংগঠন এবং পুলিশের প্রতিনিধিদের এক বৈঠকে এই রুট নির্ধারণ এবং নিয়ন্ত্রণের প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হল যাত্রী সুরক্ষা, যানজট কমানো এবং রাজ্যের রাজস্ব আয় বৃদ্ধি। সরকারের আশা, এই নতুন নীতি বাস্তবায়িত হলে টোটো পরিবহনে শৃঙ্খলা ফিরবে এবং দীর্ঘদিনের বিশৃঙ্খলার অবসান ঘটবে।